21শে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ এবং লোকসভায় ভালো ফলের জন্য বিজয় উৎসব পালন করলেন রবিবার। প্রত্যেক বছরই এই জনজোয়ার ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতা চলে, এবছরও আর অন্যতা হয়নি। সমাবেশে আগত কর্মীদের সেবার জন্য তৃণমূলের বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে সহযোগিতা করে। সেই মতো প্রতিবারের মতো আগত তৃণমূল সমর্থকদের সেবা শিবিরের আয়োজন করে 102 ও 108 অল বেঙ্গল ন্যাশনাল অ্যাম্বুলেন্স এমার্জেন্সি সার্ভিস তৃণমূল ড্রাইভার এবং অ্যাটেন্ডেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন ও উত্তর কলকাতা জেলা INTTUC। এদিন সংগঠনের সভাপতি অসীমধর জানান, প্রতি বছরের মতো এবছরেও মেডিকেল কলেজের 6 নম্বর গেটের সামনে এই পরিষেবা প্রদান করা হয়। সারা বছরই মানুষের সেবার কাজ করেন এই সংগঠন। প্রত্যেক বছর 21শে জুলাই আপনাদের এই সংগঠনের উদ্যোগে পথচলতি যারা আসে সমর্থক তাদের বিভিন্ন রকম পরিষেবা দিয়ে থাকেন, এবারে তা ব্যতিক্রম দেবে না। কি বার্তা দেবেন আজকে, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে সমস্ত তৃণমূল কর্মীদের একজোট হওয়ার জন্য? প্রথম কথা হচ্ছে, এই কেসটা যেটা হয়েছিল আমাদের 1993 সালে, সে সময় আমি মোটামুটি 21-22 বছর ছিলাম। আমরাও গেছিলাম, আমি ওই হিন্দ সিনেমা দিয়ে ওই দিক দিয়ে গেছিলাম। তো তারপরে এই আমাদের যে রাইটার্স বিল্ডিং ঘেরাও ছিল, সেই থেকে যে আমাদের 13 জন যে শহীদ আমাদের মারা গেছেন মমতা ব্যানার্জি, সেই থেকে আমাদের 21শে জুলাই পালন করি শহীদ দিবস হিসাবে। তো আজ আমি 94 সাল থেকে যে এই 6 নম্বর গেট থেকে করে আসছি, আজ অবধি আমি করে যাচ্ছি। এখন যেহেতু INTTUC করি, আমার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং আমার নর্থ ক্যালকাটার সমর সমাদার মহাশয়, এদের নেতৃত্বে সর্বোপরি আমার মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আমাদের মাথার উপরে আছেন, আমার অভিভাবক, তাই তারা নির্দেশে যেভাবে আমাদের গাইডেন্স দিয়েছেন আমরা সেভাবে চলবো, সততার পথে চলবো, মানুষের সাথে মানুষের পাশে থাকবো, এইটুকুনি আমাদের বার্তা। আর আজকে দিদির বার্তা শুনতে লাখো লাখো মানুষ ধর্মতলায় গেছে, আপনাদের কি দিদির কাছে চাওয়া পাওয়া আছে বা আজকে কি শুনবেন আপনারা? দিদির কাছে কি চাইবো, দিদি যা দিয়ে দিচ্ছে তাতেই সবার আমাদের পেট ভরে যাচ্ছে। এবার দিদির কাছে চাওয়া মানে নিজের লজ্জা করা। দিদি যা দিচ্ছে, দিদি যেটা ভালো বোঝে সেটাই করেন, এবং দিদির প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস ও আশা আছেন। দিদি যেভাবে আমাদের TMC-টাকে এগিয়ে, INTTUC-টাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, শ্রমিক সংগঠনটাকে, তাতে আমরা খুব খুশি।